মহৎ জীবন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। সাধ্বী লুসি, যার পিতামাতা ছিলেন সিসিলিয়ান সিরিয়াকুস এর সম্ভ্রান্ত ব্যক্তি। তবে দুঃখের বিষয় হল, অল্প বয়সেই লুসির পিতা মৃত্যুবরণ করেন। তারপর থেকে তার মা তাকে এক বিধর্মী যুবকের সাথে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেন, যদিও তার চেষ্টা শেষে কাজে লাগেনি। কারণ লুসি স্থির করেছিলেন যে তিনি তার কুমারিত্ব ঈশ্বরের নিকট সমর্পণ করবেন। তবে লুসির অগাধ বিশ্বাস ছিল যে তিনি তার প্রার্থনার মধ্য দিয়ে সেই যুবকের মন পরিবর্তন করবেন, যেন যুবকটি তার উৎসর্গীকৃত জীবনের জন্য যে আশা ব্যক্ত করেছে তার প্রতি শ্রদ্ধা জানাতে পারে। একদিন লুসির মা হঠাৎ রক্তক্ষরণ রোগে আক্রান্ত হয়ে পড়ে। লুসি যেহেতু অনেক প্রার্থনাশীল ছিল, তাই সে তার মাকে 50 মাইল দূরে অবস্থিত সাধ্বী আগাথার কবরে প্রার্থনা করতে অনুরোধ করলেন। সেখানে যাওয়ার পরে এক আশ্চর্য ঘটনা ঘটল। লুসির মা প্রার্থনা করতে করতে সুস্থ হয়ে উঠল। এতে সে তার মেয়ে এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হয়ে উঠল। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার স্বরূপ সে তার সম্পত্তির অর্ধেক অংশ গরিবদের মাঝে দান করে দিল এবং লুসিকে ওই যুবকের সাথে বিয়ে দিতে নারাজ হল। এতে ওই যুবক ক্ষুব্ধ হল এবং সেই সময়কার সম্রাটের হাতে লুসিকে তুলে দিল। এই সম্রাট খ্রিস্টানদের উপর অনেক অত্যাচার করেছিলেন, তাই শাস্তিস্বরূপ লুসিকে ভয়ানক এবং লজ্জাজনক নির্যাতনের শিকার হতে হলো, যা এক নিদারুণ কাহিনীতে পরিণত হলো। সম্রাটের আদেশে লুসির কণ্ঠনালীতে তলোয়ার ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করা হলো। কিন্তু আরও আশ্চর্যের বিষয় হলো এই যে একজন পুরোহিত পবিত্র কমিউনিয়ন নিয়ে আসা আগ পর্যন্ত লুসি জীবিত ছিলেন। পবিত্র কমিউনিয়ন গ্রহণ করার পরে তিনি মৃত্যুবরণ করেন। তার এই নির্মম মৃত্যুর জন্য সিসিলিবাসী তাকে প্রতিপালিকারূপে গ্রহণ করেছেন। চোখের এবং গলার ব্যাধি, রক্তক্ষরণ এবং মহামারী থেকে নিরাময়ের জন্য এই সাধ্বী লুসির সাহায্য কামনা প্রার্থনা করা হয়। আজ আমরা প্রার্থনা করি সেই সকল লোকদের জন্য যারা নাক, কান এবং গলার বিভিন্ন সমস্যায় জর্জরিত। সাধ্বী লুসি যেন তাদের সকলকে স্পর্শ করে সুস্থ করে তোলেন।